মহারাজ মহারানী এই কথাগুলো শুনলেই কেমন যেন একটু রয়্যাল রয়্যাল ফিল হয়। অ্যাকচুয়ালি আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মহারাজ মাটন কারি। সত্যি আগে এই প্রিপারেশনটি মহারাজাদের জন্যই বানানো হতো। এটি একটি খুবই ডিলিশিয়াস ট্র্যাডিশনাল রেসিপি, খুবই ইজি প্রিপারেশন আর খুবই ইউনিক একটি মাটনের আইটেম। গুড মর্নিং সবাইকে, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক ইজি। প্রথমেই কড়াতে তেল দিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। 20 থেকে 25টা কাজু দিয়ে সেগুলো ফ্রাই করে তুলে রাখবো। ফোড়নের জন্য দেব গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, জাবিত্রি আর অল্প জিরে। 4টে কুচনো বড় পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর দিতে হবে 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন অবধি ফ্রাই করে তার মধ্যে অ্যাড করে দেব মাটন। এখানে 1.5 কিলো মাটন আমি ইউজ করেছি আর মাটন কোনো রকম ম্যারিনেশন করা হয়নি আগে থেকে, না নুন না হলুদ কিছু, একদম ফ্রেশ, শুধু ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর মাটনের কালারটা যখন একটু লাইট হবে তখন তার মধ্যে অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, আর 2 চামচ ধনে গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কষতে দেব। 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে কুক হওয়ার পর ঢাকা সরিয়ে মাটনটাকে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো কুক হতে দেব। মাটনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, একটু তেল ছেড়ে আসবে, 200 গ্রাম টক দই ভালোভাবে ফেটিয়ে মাটনের মধ্যে মিশিয়ে দেব। আর দই মেশানোর পর অবশ্যই মাটনটাকে 10 থেকে 15 মিনিট আবার কষতে দিতে হবে, নাহলে দইয়ের কাঁচা গন্ধটা থেকে যাবে আর মাটনের টেস্টটাও এতটা ভালো আসবে না। লো ফ্লেমে কষতে দিয়ে আগে থেকে রোস্ট করে রাখা কাজু বাদামগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার কাজু পেস্টটি কড়াতে দিয়ে ভালোভাবে মিশিয়ে 10 মিনিট লো ফ্লেমে কুক করতে দেব। এতে কাজু পেস্টটা যেমন মাটনের সাথে ভালোভাবে মিশে যাবে, তেমনি টেক্সচারটাও খুব ভালো হবে আর টেস্টও খুব ভালো হবে। বাড়িতে যদি কোনো ফ্যামিলি অকেশন বা গেস্ট আসে বা যদি কোনো স্পেশাল ডে হয়, সেই দিনে এই মাটনের রেসিপিটা রেডি করে যদি সবাইকে সার্ভ করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব জমে যাবে। যাই হোক, ঢাকা দিয়ে আর কিছুক্ষণ কুক করে এর মধ্যে প্রয়োজন মতো জল মিশিয়ে দেব। এই অবস্থায় মাটনটাকে প্রেশার কুকারে 5টা মতো সিটি দিয়ে নেওয়া যায়, কিন্তু আমি এখানে গ্যাসেই রান্নাটা করেছি। একটু টাইম নিয়ে ট্র্যাডিশনাল মতে ঢাকা দিয়ে লো ফ্লেমে দমে মাংসটাকে রান্না করেছি। মাটন যখন প্রপার কুক হয়ে গেছে তার মধ্যে একটি ছোট্ট বাটি বসিয়ে তার মধ্যে গরম চারকোল দিয়ে ঘি দিয়ে 2টো লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট রেখে দিয়ে ঢাকা সরিয়ে চারকোলটা বের করে নিয়ে এলাম। এতে মাটনের মধ্যে একটি খুবই ভালো স্মোকি ফ্লেভার হবে, যা মাটনের টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দেবে। যাই হোক, এটাই ছিল আজকে আমার মহারাজা মাটন কারি রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। এটি সত্যি একটি খুব টেস্টি একটি ডিশ, আপনাদের অবশ্যই ভালো লাগবে আর একটি ইউনিক রেসিপি, তো বাড়িতে প্লিজ ট্রাই করুন। এর সাথে রুমালি রুটি, পরোটা বা রাইস দিয়ে সার্ভ করা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্লিজ ভালো থাকবেন আর আমাকে জানান কেমন হয়েছে।